দুপুরে রান্না করবো দেশি মুরগি। আমার হাজবেন্ড দেশি মুরগি কিনে নিয়ে এসেছে। দেখুন কতটা। মাংসটাকে ধুয়ে নিয়ে আসি আগে। মাংসটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়ে এসেছি। দেখুন পেটে কতটা চর্বি হয়েছে, আরও আছে তেল। আর পেটে ডিমও হয়েছে। আমি বড় বড় ডিমগুলো এই পাশে তুলে রেখে দিয়েছি সাইড করে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। এবার দিয়ে এটাকে 5টা থেকে 6টা প্রেসার কুকারে সিটি মেরে নেবো আগে। আর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এবার 5 থেকে 6টা প্রেসার কুকারে সিটি মেরে নেবো আগে। মাংসটাকে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এদিকে আমি আলুটাও ভেজে নিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন, আর দিচ্ছি জিরে। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরেটাকে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চুই ঝাল। পেঁয়াজের সাথে চুই ঝালটাকেও ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি জিরে আর ধনিয়া বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু পরিমাণে আমি এখানে কম দিচ্ছি, কেন মাংস সেদ্ধ করার সময় তখন আমি লবণ দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, হলুদও দিয়েছিলাম। তার জন্য এদিকে একটু পরিমাণে অল্প অল্প দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটাকে আমি 6টা সিটি মেরেছি। দেখুন এখনো সেইভাবে আছে। মাংস সেদ্ধ জলটাকে রেখে দিয়েছি। এদিকে একটু কষাবো, আর আমি এদিক থেকে মাংস সেদ্ধ জলটাকে একসাথে করে দেবো। এদিকে দেশি মুরগি একদম ঝাল ঝাল করে করবো। কষানো হয়ে গেছে প্রায়। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে দিয়ে আবার একটু কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। উঠেছে। এবার যে ডিমগুলো আলাদা করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আগের থেকে দিলে ডিমগুলো সব ভেঙে যেত, ওই জন্য দিইনি। আবার ঢেকে দেবো। আমার মাংসের ঝোল রান্না করা হয়ে গেছে।